আজকে আমি যেই কথাগুলো বলতে চলেছি সেটা হয়তো অনেক মেকআপ আর্টিস্টেরই ভালো লাগবে না, তবে আমার মনে হয় এই কথাগুলি বলা উচিত। তো তোমরা ঠাকুরমশাই দাদুর বাড়ির পুজোতে আমার আর সুস্মিতার লুকটা অলরেডি সবাই দেখে ফেলেছো, আর সবাই অনেক কমপ্লিমেন্ট দিয়েছিলে যে অনেক ভালো লাগছিল আমাদের। তো তোমরা কি গেস করে বলতে পারবে যে আমরা এই দুজন যে লুকটা ক্রিয়েট করেছিলাম, তো এই লুক দুটো করতে আমাদের ঠিক কত টাকা খরচা পড়েছিল? হ্যাঁ, অনেকে হয়তো ভাবছো 1000-2000 টাকা খরচ করে আমরা মেকআপটা করেছি। একদম নয়। এই যে দিদিটার কাছে আজকে আমরা সাজতে এসেছি, এই দিদিটি একদম রিজনেবল প্রাইসের মধ্যে সবাইকে সাজিয়ে দেয় খুব সুন্দর করে। আচ্ছা, তোমরা হয়তো ভাবতে পারো যে এটা কোনো প্রমোশন ভিডিও। না না, একদমই সেরকম কোনো ব্যাপার নেই। আমার এই দিদিটির কাজটি মন থেকে এতটাই ভালো লেগেছে, সেই কারণে এই ভিডিওটি বানানো। তোমরা অনেকেই ভাবো যে ভালো মেকআপ মানে 4000-5000, এর নিচে হয়তো কোনো ভালো মেকআপ হয়ই না। সামান্য পার্টি মেকআপ 1000, 1200, 1500, 2000, এর নিচে নাকি কোনো ভালো পার্টি মেকআপ হয়ই না। তো এই দিদিটির থেকে আমি এটা ফার্স্ট টাইম নয়, সেকেন্ড টাইম। সুস্মিতারও তাই, ও সেকেন্ড টাইম সাজছে। আর আমাদের দুজনেরই রিভিউ খুবই ভালো। আমাদের যে ফার্স্ট টাইম মেকআপটা করেছিলাম সেটাও অনেকক্ষণ স্টে করেছিল। আর তোমরা বললে বিশ্বাস করবে না, অনেকটা রিজনেবল প্রাইস। মানে 500 থেকে 1000-এর মধ্যে যে কোনো পার্টি মেকআপ বা ডে মেকআপ হয়, সেটা আমার সত্যি এই দিদিটির সঙ্গে কন্ট্যাক্ট না হলে হয়তো আমি জানতেই পারতাম না। আর এখানে তোমরা সুস্মিতাকে দেখে বলো তো এই মেকআপটা কতটা সুন্দর হয়েছে, তোমাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর সুষমাদির কন্ট্যাক্ট নাম্বার, সুষমাদির পেজ সব কিছু আমার ভিডিওতে ট্যাগ করা থাকবে। তোমরা চাইলে গিয়ে সুষমাদির কাজ দেখতে পারো এবং তোমাদের স্পেশাল দিনে সুষমাদিকে কন্ট্যাক্ট করতে পারো। হ্যাঁ, এখন কিছু মানুষ বলবে মেকআপ প্রোডাক্টের অনেক দাম, আর সেটা আমিও জানি। এক একটা ব্র্যান্ডেড মেকআপ প্রোডাক্টের অনেক অনেক দাম, কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে যে কোনো অনুষ্ঠানে 1000-1000 টাকা খরচা করে পার্টি মেকআপ করাটা সত্যি পসিবল না। তাই বলে কি আমরা আমাদের স্পেশাল দিনে একটু সুন্দর করে সাজবো না? তাই আমার সকল মেকআপ আর্টিস্ট দিদিদের কাছে একটাই রিকোয়েস্ট, তারা যেমন অনেক দামি দামি ব্র্যান্ডের প্রোডাক্ট রাখে, তার সাথে কিছু রিজনেবল প্রাইসের প্রোডাক্টও তাদের রাখা উচিত। না হোক সেটা ওয়াটারপ্রুফ, কিন্তু এতে করে একটা মানুষের সন্ধেটা হয়তো খুব ভালোভাবে কাটবে। আর সুষমাদির কথা আমি যত বলবো ততই কম বলা হবে। মেয়েটি এতটাই মিশুকে স্বভাবের, মানে আমরা যে এতটাই এনজয় করে 2 ঘন্টা ওখানে কাটিয়ে দিলাম বুঝতেই পারলাম না। আর এখানে তোমরা দেখে আমাকে বলো তো আমার লুকটা কীরকম হয়েছে। আমার তো অল ওভার সব কিছু খুব ভালো লেগেছে। আমি মেকআপটা ঠিক 4-5 ঘন্টা রেখেছিলাম, কিন্তু ততক্ষণ অবধি আমার মেকআপের কিচ্ছু হয়নি। তো এই কথাটা কিন্তু সম্পূর্ণ ভুল যে কম পয়সায় মেকআপ করলে নাকি একদম ভালো লাগে না দেখতে। তোমরাই কিন্তু আমাকে দেখে জানিও যে আমাকে কীরকম লাগছে। আমার তো আমার লুকটা ভীষণ ভালো লেগেছিল। আমি কাইন্ড অফ বারো লুক চেয়েছিলাম, আর তোমরাই আমাকে কমেন্ট করে জানাও যে সেরকম লাগছে কি না। আমি জুয়েলারি নিতে ভুলে গেছিলাম, সেই কারণে জুয়েলারিগুলো আমি বাড়িতে এসেই পরেছিলাম। আর সুষমাদির কন্ট্যাক্ট নাম্বার তো আমি অবশ্যই, আর পেজ অবশ্যই আমি ট্যাগ করে দেবো। তো তোমরা যারা যারা চাও তোমাদের স্পেশাল দিনে অবশ্যই দিদিকে কন্ট্যাক্ট করতে পারো। দিদি অনেক রিজনেবল প্রাইসের মধ্যে সাজিয়ে দেয়। আর আমাকে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। ভিডিওটি কেমন লাগলো সেটাও জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।